আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় গোপালগঞ্জে আজ সকাল 11টা পর্যন্ত কারফিউ অব্যাহত রয়েছে। 3 ঘণ্টা বিরতি দিয়ে দুপুর 2টা থেকে আবার শুরু হবে কারফিউ। এদিকে এনসিপির বহরে হামলাকারীদের ধরতে অভিযান চলছে। এনসিপির পদযাত্রা কেন্দ্র করে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 75 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 500 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এখন পর্যন্ত সন্দেহভাজন অন্তত 45 জনকে আটক করা হয়েছে। কারফিউ ঘিরে গোপালগঞ্জ শহর জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। হাসপাতাল ব্যতীত বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট। সড়কে যানবাহনের উপস্থিতি অনেক কম। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না বাসিন্দারা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের পাশাপাশি সেনা টহল অব্যাহত রাখা হয়েছে। গত বুধবার এনসিপির পদযাত্রা ঘিরে দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুরের পর সেদিন বিকাল থেকে গোপালগঞ্জে কারফিউ চলছে। ইতোমধ্যে গোপালগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে গোপালগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সেখানে আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মাহবুব হোসেন সারমাত। কারফিউ এবং যৌথ বাহিনীর অভিযান তো চলমান রয়েছে, সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। এনসিপির সমাবেশে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে কারফিউর দ্বিতীয় দিন চলছে। এই কারফিউ আজ বেলা 11টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপরে 3 ঘন্টা আপনার শিথিল করা হয়েছে। তারপরে আবার 2টা থেকে কারফিউ অনির্দিষ্টকালের জন্য চলবে। পরিস্থিতি তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে আসে তাহলে হয়তো কারফিউ পরবর্তী বিবেচনা করা হবে। এদিকে গোপালগঞ্জে এই কারফিউকে কেন্দ্র করে সকালে আইন শৃঙ্খলা বাহিনী তেমন চোখে পড়েনি, তবে রাস্তাঘাটে আপনার ইজি বাইক এবং কিছু রিক্সা সীমিত আকারে চলাচল করেছে। দোকানপাট বন্ধ রয়েছে। অপরদিকে এই সহিংসতার ঘটনায় এনসিপি যে পদযাত্রার সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে 16 তারিখে সকালে আপনার উলপুর নামক স্থানে একটি পুলিশের গাড়িতে হামলা চলে। এই সময় পুলিশের গাড়ি আগুন ধরিয়ে দেয় ছাত্রলীগের একদল লোক। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি সহ অজ্ঞাত 75 জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অন্তত 500 জনকে আসামি করা হয়েছে এই মামলায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।